এটাই রিক। রিক আজ ক্যামেরায় আসতে চায়নি, কিন্তু আপনারা প্লেন তাই তাকে পাঠাচ্ছি গভীর ভেজাঘোর অন্ধকার গুহায়। জিনিস গোছানো দেওয়াল পরখতাবু থেকে গুদাম শৌচাগার পর্যন্ত দড়ি বাঁধার খাবার চিহ্নিত করতে আলো জেলে সে কয়েক ঘন্টা সময় পাচ্ছে। ব্রাশ ভেলক্রো দিয়ে আটকায় থার্মোস কোনায় রাখে যাতে উল্টে না যায়। রিক ধাপে ধাপে চলে, প্রতিটি পদক্ষেপ বলে আর পথ তৈরি করে। সে হাসছে যেন হাইকিংয়ে যাচ্ছে, কিন্তু জানে না কি অপেক্ষা করছে। তাহলে আলো বন্ধ, একদম। আসল অন্ধকার, নিজের আঙুলও দেখা যাচ্ছে না। রিক একা গভীর অন্ধকারে শুধু আমার ক্যামেরাগুলো দেখতে পাচ্ছে। সে সাবধানে প্রথম কদম ফেলে স্মৃতি থেকে। হঠাৎ নিচু ছাদে কপাল ঠুকে যায়। রিক এগিয়ে যায়, দড়ি, দেয়াল ও আগের সব জিনিস হাতড়ে দেখে। সে হট ওয়াটার ব্যাগ খুঁজে পায়চা বানায় আর অর্ধেক ফেলে দেয়। রিক মেঝে মোছে খাবার খুঁজে স্মৃতি থেকে রাতের খাবার খায়। সে স্লিপিং ব্যাগে ঘুমায়, শব্দ শোনে। রাত না, শরীর ভেঙে পড়েছে বোঝার চেষ্টা করে। এভাবেই প্রথম দিনটা কেটে গেল। দ্বিতীয় দিনে রিক রুটিন ধরে। ঘুম ভাঙে, অনুভবে ব্যায়াম করে, অন্ধভাবে ভুল এড়াতে শব্দ করে গনে খাবারের স্থান তার মনে আছে। একঘেয়েমি কাটাতে নিজের সাথে কথা বলে, অডিও ডায়েরি রাখে। সে দড়িতে গিঁট দিয়ে দিন গোনার সিদ্ধান্ত নিয়ে বিশ্বাস রাখে সে গুনতে পারবে। তার গতি এখন আরও নির্ভুল। থালা বাসন ফেলে না, পাত্রও গুলিয়ে না। কিন্তু প্রতিটি সাধারণ কাজে 3 গুণ বেশি সময় লাগে, কারণ অন্ধকারে সামান্য ভুল ও বিপর্যয় প্রতিটি নড়াচড়ায় পূর্ণ মনোযোগ লাগে। তৃতীয় দিনে সে শব্দ শুনে গুহা চিনতে শুরু করে। যেখানে জল পড়ছে সেটা গুদাম, যেখানে পদক্ষেপের শব্দ ধীর সেটা করিডর, যেখানে দেওয়ালে প্রতিধ্বনি হয় সেটি মূল বড় কক্ষ। রিক আরও আত্মবিশ্বাসের সাথে চলে এবং প্রথমবারই প্রয়োজনীয় জিনিস খুঁজে পায়। কিন্তু একসময় সে হিসেব হারিয়ে একটির বদলে 2টি গিঁট বাঁধে। পরে সে নিজেই সন্দেহ করে 3 দিন গেছে নাকি 4 দিন। এটা প্রথম ভুল। পঞ্চম দিনে রিক ক্লান্তির অভিযোগ করে। ততক্ষণে তার শরীর বদলাতে শুরু করেছে। সূর্যালোকের অভাবে ভিটামিন ডি উৎপাদন কমে। রিক অনুভব করে শরীরে যেন শক্তি কমছে। শরীর যেন চালু হয়, নাকক্ষুধা কমে যায় আর নড়ার ইচ্ছার বদলে শুয়ে থাকতে চায়। সূর্য ও তাজা বাতাস ছাড়া শরীর সাশ্রয় মোড়ে চলে যায়। আমরা দেখি সে ধীরে ব্যায়াম করে, ব্যায়ামের মাঝে থামে, প্রায় মেঝেতে বসে। পরে সে ডায়েরিতে লেখে, এটা শুধুই মন খারাপের দিন, এমন দিন আরও অনেক আসবে মাইনাস। আর সে এটা অনুভব করে। 10ম দিনে সে পথ হারায়। মনে হয় 2 সপ্তাহ পেরিয়ে গেছে। অনেক সময় ভেবে পরপর 2 বার খায়। খেয়েছে ভেবে প্রায় 1 দিন না খেয়ে থাকে। ভেতরের ছন্দ বিগড়ে যায়। শরীর নিজেই সকাল সন্ধ্যা স্থির করে। আলো ছাড়া মস্তিষ্ক সময় ভোলে ক্ষুধা ক্লান্তিতে চলে। 20তম দিনে বিভ্রম শব্দ আসে। সে থমকে যায়, নিজেকে বোঝায় ওটা মানুষ নয়, জলের ফোঁটা। কাজ চালিয়ে যায়। চারপাশ শান্ত হলে তার কাছে কেউ আছে মনে হয়। এ স্বাভাবিক। নিসঙ্গতায় মস্তিষ্ক শূন্যতা পূরণে কাল্পনিক সংকেত গড়ে। রিক এখনও এটা নিয়ন্ত্রণ করে। ডায়েরিতে লেখে, ভ্রমতার ক্রমশ বাড়ছে। 30তম দিনে ডিক্টাফোনে তার বেশিরভাগই কাল্পনিক কথোপকথন। সে কি খেয়েছে, কি স্বপ্ন দেখেছে তা বলে। মাঝে মাঝে রিক শব্দ ভুলে নতুন করে শুরু করে। ধারাবাহিক কথা ছাড়া ভাষা কাঠামো হারায়। এটা খেয়াল করে সে নিজের সব কাজ উচ্চস্বরে বলে। 40তম দিনে তার ভুল প্রায় হয় না। সব কিছু প্রথমবারই খুঁজে পায়। নড়াচড়া, স্পষ্ট রাস্তাগুলো অভ্যস্ত। প্রতিধ্বনি আর তাপমাত্রার পার্থক্যে রিক সব বুঝে নেয়। তবুও সে নিশ্চিত যে এটা 32তম দিন। রিক আর দিন গণে না, শুধু বাঁচে। দড়ির গাঁটগুলো এখন ক্যালেন্ডার নয়, অভ্যাস। রিক মানিয়ে নিয়েছে অন্ধকারকে, আর ভয় পায় না। 80 দিনের মধ্যে রিকের শরীর জ্যাননাইট মোডে চলে গিয়েছিল। পালস ধীর হয়ে গিয়েছিল, নড়াচড়া কমেছিল আর ঘুম ছিল একটানা। তার প্রায় কিছুই পাল্টানোর ইচ্ছা ছিল না। আলোর অভাবে সজীবতা, মেজাজ ও মনোযোগের হরমোন বিঘ্নিত হয়। তাই রিক প্রায় চুপ থাকে আর তার মস্তিষ্ক ধীরে কাজ করে। সে যা জানে তাই করে। খাবার খুঁজে, চা তৈরি করে, নিষ্ক্রিয় না থাকার জন্য অল্প নড়াচড়া করে। তার মন মুক্তি চাওয়া ছেড়ে কেবল এখানেই বাঁচতে চেয়েছিল। 100তম দিনে আমি রিককে ডাকি, কিন্তু সে সঙ্গে সঙ্গে উত্তর দেয় না। তারপর সে আস্তে ওঠে, যেন প্রথমবার হাঁটছে। আমরা তার হাত ধরি, চশমা পরাই আলোতে নিয়ে আসি। প্রথমে ছিল আধো আলো, তারপর বাতাস আর আকাশ। রিক চোখ পিটপিট করে আর শুধু দাঁড়িয়ে থাকে। তার চোখ দিয়ে এমনিতেই জল গড়িয়ে পড়ে। রিকের কথার দরকার নেই, সে আবার সূর্য দেখেছে এবং তোমার লাইক পাওয়ার যোগ্য।